বাংলাদেশের 5ই আগস্টের পরে সর্বপ্রথম কোটা প্রথা কোথায় প্রয়োগ করা হয় আপনারা কি অবগত আছেন? বলতে পারবেন? আপনাদেরকে একটু ধরিয়ে দিই। বাংলাদেশে 5ই আগস্টের পরে সর্বপ্রথম কোটা ব্যবস্থার প্রয়োগ করা হয় উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে। সেখানে ছাত্র কোটায় উপদেষ্টা নিয়োগ দেওয়া হয় এবং বলা হয় ওনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি। সবচেয়ে বেশি যে সমস্যাটি ফেস করছেন সেটি হচ্ছে নিরাপত্তাহীনতা। আমরা আপনারা কেউই জানি না যে এইখান থেকে আমরা নিরাপদে রাতের বেলা বাসায় ফিরতে পারবো কিনা, আমাদের জীবন নিয়ে আমরা নিরাপদে বাসায় ফিরতে পারবো কিনা। সুতরাং ঠিক এই মুহূর্তে এই পরিস্থিতিগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য তারা এই ধরনের একটি ঘটনার অবতারণা করলেন। ঠিক শেখ হাসিনাও এইভাবে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য নানান সময় নানান ধরনের এজেন্ডা ছুড়ে দিয়ে মানুষদেরকে বিভিন্ন দিকে বিভিন্ন এজেন্ডায় ধাবিত করতেন। আর একটা বিষয়, এটার পিছনে ওনাদের যে রাজনৈতিক উদ্দেশ্য, ধোলা দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আপনারা যে ক্ষমতায় যাওয়ার এজেন্ডাকে হিসেবে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটাকে কাজে লাগাচ্ছেন, অপব্যবহার করছেন, সেটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। পুনরায় বাংলাদেশে যদি আবার কেউ কোটাকে ফিরিয়ে আনার চেষ্টা করে, কেউ যদি আবার নতুনভাবে আওয়ামী রাজনীতিকরণের চেষ্টা করে, জুলাইকে মুক্তিযোদ্ধার চেতনার মাধ্যমে নতুন চেতনা বাস্তবায়নের মাধ্যমে আগামী একটি বৈষম্যের সমাজ গড়ে তোলার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। শুধু গুটি কয়েকজন মানুষ 24-এর ঠিকাদার হিসেবে উপস্থিত হয়ে আপনারা আবার নতুনভাবে কোঠা নিয়ে আসতে চাচ্ছেন। আমরা আপনাদের যে অপকৌশল সেটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা, আপনারা নতুন বাংলাদেশের যে বিনির্মাণের যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটার প্রতি যে আমাদের যে প্রত্যাশা সেটা পূরণ করবেন। বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই, আপনি যে চেয়ারে বসে আছেন, যেই চেতনার উপর দাঁড়িয়ে বসে আছেন, কোটা দিয়ে আপনি সেই চেতনাকে সাংঘর্ষিক অবস্থায় রূপান্তর করেছেন। অনতি বিলম্বে যে গত 2রা মার্চ থেকে যে কোটা পুনর্বহাল করা হয়েছে সেই কোটা পুনর্বহাল বাতিল করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কলেজে যে পোষ্য কোটা রয়েছে সেই কোটা অবশ্যই বাতিল করতে হবে। আমরা বারবার বলছি, প্রত্যেকটা জায়গায় আমরা মেধার ভিত্তিতে বাংলাদেশ গড়তে চাই। কোনোভাবেই একটা অন্যায় দিয়ে আপনার ন্যায্যতা প্রতিষ্ঠা করতে পারবেন না। কোটা একটা অভিশাপ, এই অভিশাপ দিয়ে একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ তৈরি করতে পারবেন না।